নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব স্বামীর থেকে দূরে থাকা নারীরা কি পাপ করেন। শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক কাহিনী। বৃন্দাবনের এক শান্ত বিকেলে যমুনার তীরে বসেছিলেন শ্রীকৃষ্ণ। চারিদিকে বয়ে যাচ্ছিল মৃদু বাতাস, কদম ফুলের গন্ধে ভরে উঠেছিল পরিবেশ। সেই সময় এক যুবতী নারী চোখে গভীর দুঃখ আর মনে হাজার প্রশ্ন নিয়ে কৃষ্ণের কাছে এসে প্রণাম করল। নারীর নাম ছিল রাধিকা। সে বলল, প্রভু, আমার স্বামী দূরে থাকেন। সংসারের কারণে আমরা আলাদা থাকি। অনেকেই বলে স্বামীর থেকে দূরে থাকা নারী পাপ করে। আমি কি পাপ করছি? কৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে ছিল অসীম করুণা। কৃষ্ণ বললেন, হে রাধিকা, পাপ কখনো দূরত্বে নয়। পাপ জন্মায় মানুষের চিন্তা, কামনা আর আচরণে। যদি তুমি স্বামীর থেকে দূরে থেকেও সতী, পবিত্র এবং সত্যনিষ্ঠ হও, তবে তোমার মধ্যে কোনো পাপ নেই। তিনি আরও বললেন, দেহের দূরত্ব কখনো আত্মার বন্ধন ভাঙতে পারে না। যদি হৃদয়ে ভালোবাসা, বিশ্বাস আর শ্রদ্ধা থাকে, তবে সেই সম্পর্ক চিরন্তন। কৃষ্ণ তখন একটি কাহিনী বলতে শুরু করলেন। অনেক বছর আগে এক গ্রামে সুধা নামে এক নারী বাস করত। তার স্বামী ছিল একজন ব্যবসায়ী, যাকে প্রায়ই দূরে যেতে হতো। বছরের পর বছর তারা আলাদা থাকত। গ্রামের লোকেরা নানা কথা বলত। স্বামী ছাড়া নারী মানেই পাপের পথে চলে। একা থাকা নারী পবিত্র থাকতে পারে না। এই সব কথা শুনে সুধার মন ভেঙে যেত। কিন্তু সে তার স্বামীর প্রতি একনিষ্ঠ ছিল। প্রতিদিন সে প্রার্থনা করত, সততার সাথে জীবনযাপন করত। একদিন এক ধনী ব্যক্তি তাকে প্রলোভন দিল, তোমার স্বামী তো দূরে, তুমি চাইলে সুখে থাকতে পারো। সুধা দৃঢ়ভাবে উত্তর দিল, আমার সুখ আমার সতীত্বে, আমার ধর্মে। একদিন সেই গ্রামে এক সাধু এলেন, যিনি আসলে স্বয়ং শ্রীকৃষ্ণই ছিলেন ছদ্মবেশে। তিনি সবার সামনে বললেন, এই গ্রামে এক মহাপবিত্র নারী আছেন, যিনি সত্য ও ধর্ম রক্ষা করেছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তিনি? সাধু সুধার দিকে ইঙ্গিত করে বললেন, এই নারী, যিনি স্বামীর থেকে দূরে থেকেও কখনো ধর্মচ্যুত হননি। গ্রামের মানুষ লজ্জায় মাথা নিচু করল। কৃষ্ণ বললেন, হে রাধিকা, একজন নারীর পবিত্রতা তার স্বামীর কাছে থাকার উপর নির্ভর করে না। তার পবিত্রতা নির্ভর করে তার চিন্তা, তার আচরণ আর তার আত্মার বিশুদ্ধতার উপর। তিনি আরও বললেন, যে নারী স্বামীর অনুপস্থিতিতেও নিজের ধর্ম পালন করে, সে দেবীর সমান। রাধিকা তখন বলল, প্রভু, কিন্তু সমাজ তো আমাদের দোষ দেয়। কৃষ্ণ মৃদু হেসে বললেন, সমাজ সবসময় সত্য বোঝে না। তারা বাহ্যিক জিনিস দেখে বিচার করে, কিন্তু আমি হৃদয় দেখি। যদি তোমার মন পরিষ্কার থাকে, যদি তুমি কোনো অন্যায় না করো, তবে তুমি পাপী নও, বরং তুমি পুণ্যবান। কৃষ্ণ রাধিকাকে বললেন, বিশ্বাস রাখো, স্বামীর প্রতি বিশ্বাস কখনো ভেঙো না। নিজেকে সম্মান করো, নিজের চরিত্রই তোমার আসল শক্তি। অন্যায়ের পথে যেও না, প্রলোভন যতই আসুক, সত্যের পথে থাকো। ভগবানের উপর ভরসা রাখো, তিনি সব দেখেন। রাধিকার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল ছিল শান্তির। সে বুঝতে পারল, স্বামীর থেকে দূরে থাকা কোনো পাপ নয়। পাপ তখনই হয় যখন মন পথভ্রষ্ট হয়। সত্য, বিশ্বাস আর ধর্মই একজন নারীর আসল অলংকার। সে কৃষ্ণকে প্রণাম করে ফিরে গেল, নতুন শক্তি আর বিশ্বাস নিয়ে। যে নারী নিজের ধর্মে অটল, সে যেখানেই থাকুক, সে পবিত্র। দূরত্ব নয়, মনই ঠিক করে পাপ ও পুণ্য। স্বামীর থেকে দূরে থাকা কোনো নারীর জন্য পাপ নয়, যদি সে নিজের চরিত্র, বিশ্বাস এবং ধর্ম রক্ষা করে। সমাজের কথার চেয়ে নিজের আত্মার সত্যই বড়। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।